আজকে আমি বনপাড়া গেছিলাম, কিসের জন্য কেন গেছিলাম সেটা জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বর গাড়িতে উঠলে গাড়ি কখনো আস্তে চালাতে জানে না, তো এই যে দেখেন আমরা চলে আসলাম বনপাড়া বাজারের মধ্যে। আজকে বনপাড়া বাজারে কিন্তু হাটের দিন, তো এই জন্য অনেক মানুষের ভিড়। শুনেছি বনপাড়াতে নাকি অনেক কম দামে বাজার করা যায়, তাই আমরা চলে আসলাম এই বনপাড়া বাজারে। এসে দেখি খাজনার চেয়ে বাজনাই বেশি। আমার বাবু মাংস থেকে কলিজাটা খেতে বেশি পছন্দ করে, তাই ওর বাবা মাংস না নিয়ে কলিজাটাই নিল। তো কলিজা কেনার পরে আমরা মাছ বাজারে ঢুকে পড়লাম। ঢুকে দেখি এত বড় বড় মাছ দেখে আমার খুব ভালো লাগছিল। এখানে সব রকমেরই মাছ আছে, তবে আজকে দেখতেছি সিলভার কাপ মাছ বেশি দেখা যাচ্ছে। অনেক তাজা তাজা মাছ দেখতেছি, আর এত পর্যন্ত যে মাছের দোকান কি বলবো। আমার মাছ খাওয়ার থেকে মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো মাছ দেখে শুনে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সিলভার কাপ আর শোল মাছ। এই শোল মাছ আমার দেখে অনেক ভালো লাগলো, কারণ শোল মাছগুলো অনেক বড় বড় ছিল। তো এবার ভাবলাম যে ভুড়ির দোকানে গিয়ে ভুড়ি কেমন দাম দেখে যাই। তো এখানে ভুড়ির দামও অনেকটাই বেশি, তো এজন্য ভুড়ি না নিয়ে চলে গেলাম। তো আমরা সকালে না খেয়ে বের হয়েছিলাম, এজন্য বাবুর বাবা চলে গেল ওই যে মিষ্টির দোকানে। এই দোকানের মিষ্টি নাকি অনেক ভালো। তো এই দোকানের মিষ্টিগুলো দেখে অনেক ভালো লাগছিল, আর এই মিষ্টিগুলোর দামটাও এখানে দিয়ে রেখেছিল। তো বাবুর বাবা আমাদের তিনজনের জন্য 3টা মিষ্টি নিয়ে নিল, আর সেই মিষ্টিগুলোর নাম দিয়েছে ছানা বড়া। ছানা বড়া এই যে আমাদের সামনে চলে এসেছে। আমার বাবু তো এই মিষ্টি দেখে কান্না শুরু করেছে, কারণ ও পঞ্চ মিষ্টি খাবে। আমার বাবুর পছন্দের মিষ্টি হচ্ছে পঞ্চ মিষ্টি, তাই ও পঞ্চ মিষ্টিটাই বেশি খেয়ে থাকে। তবে ছানা বড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি যখন খাই তখন আমার অনেক ভালো লেগেছে এই ছানা বড়াটা। আপনারা কেউ যদি এই ছানা বড়া খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো এই দেখেন আমার বাবুকে আবার পঞ্চ মিষ্টি কিনে দিল। এই পঞ্চ মিষ্টি এবার পেয়ে তো অনেক খুশি। আমার বাবু সেই ছোটবেলা থেকে এই মিষ্টিটা খুব পছন্দ করে। মূলত আমরা এই বনপাড়া বাজারে এসেছিলাম হাঁস কেনার উদ্দেশ্য। এখানে নাকি হাঁসের দামও অনেকটাই কম। তো আমাদের মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে হাঁস যেখানে বিক্রি করে সেখানে চলে আসলাম। এই যে অনেক জায়গাতেই হাঁস রেখে বসে আছে অনেক লোকজন। আজকে যেহেতু হাটের দিন বনপাড়াতে, তাই অনেকেই নিয়ে আসছে এই যে গুড় বিক্রি করতে। রাস্তার 2 সাইড দিয়ে গুড় আর হাঁস নিয়ে বসে আছে অনেকে। যদিও এখানে অনেক পরিমাণে হাঁস মুরগি আছে, কিন্তু দাম অনেক বেশি। তারপরও ভাবলাম যে যখন এসেছি তখন হাঁস নিয়ে যাব। তো সামনে তো আবার রমজান মাস আছে, এই জন্য বাবুর বাবা এই যে এই 2টো হাঁস দাম করতেছে দেখেন। তো শেষমেশ এই 2টো হাঁস নিয়ে নিলাম। তো হাঁস নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে এই যে জবাই দিয়ে কাটা বাছা শুরু করেছি। তো আমাকে হেল্প করার জন্য আমার প্রাণের এই যে আনোর আন্টি তো রয়েছে। আনোর আন্টি আর আমার বাবু শুরু করেছে ফার্স্টে। যদিও পরে আমার মৌসুমী আপু আমাকে অনেকটা কাজে হেল্প করেছে। আসলে এরকম ভালোবাসার মানুষ আশেপাশে 2-1টা থাকলে অনেকটাই কাজে সাহায্য পাওয়া যায়। আর আমার মৌসুমী আপু সবার কাজেই এগিয়ে আসে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।